স্বাগতিকদের অল আউট করে আপনি অলরেডি তার রান চেজ করে ফেলছেন, মানে তাকে ওই রান স্কোর ছাড়িয়ে গিয়ে হয়তো লিড নেওয়ার পথে রয়েছেন। আপনার তানজিদ হাসান তামিম, যাকে আমরা দেখেছি প্র্যাকটিস ম্যাচে ভালো করতে পারেনি, তিনি এই জায়গায় কিন্তু কামব্যাক করেছেন। ওই জেটটা ছিল, ক্ষুধাটা ছিল, সবাই সেটা কাজে লাগাচ্ছেন। আমরা যদি একটু এইভাবে বলি যে অস্ট্রেলিয়ান গণমাধ্যম কিংবা অস্ট্রেলিয়ার ঠিক ওই ডারউইন যে শহরটা রয়েছে সেখানে যে ক্রীড়ামন্ত্রী রয়েছেন তিনিও কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলছিলেন 2-3 দিনে শেষ করে ফেলো বা শেষ হয়ে যাবে। তার অবস্থা কি বা তাদের অবস্থা কি? অনেকে তো আসলে বিশ্বাসই করতে পারছেন না। ইভেন আপনি বলছিলেন আলোচনার আগে যারা সাবেক ক্রিকেটার রয়েছেন তারাও তো হজম করতে পারছেন না। সবকিছু মিলে পরিবেশটা কি হচ্ছে এখন? দেখুন, ওদের গায়ে কাটা দিচ্ছে যে কেমন কি হয়ে গেল বাংলাদেশের কাছে, এইভাবে তারা নাকানি চুবানি খাচ্ছে, এই জিনিসটা তারা কল্পনা করতে পারে না এবং মেনে নিতে পারবেও না। এবং তাদেরকে কাল যখন দেখছিলাম আমি তাদের কিছু ইউটিউব চ্যানেলের কিছু বক্তব্য, সেইখানে সাবেক ক্রিকেটার, মানে বর্তমান সাংবাদিক এবং আরও যারা রয়েছেন বিশ্লেষক, তারা যেভাবে বলছিলেন তাদের দলের বোলারদের এবং ব্যাটারদের যে তারা কিভাবে একেবারে বাজে ক্রিকেট খেলছে এবং তাদের এইভাবে হওয়া উচিত না বাংলাদেশের মতো দলের বিপক্ষে, অন্তত না। কারণ বাংলাদেশ 23 বছর পরে খেলছে, তাদের বাংলাদেশকে এই টেস্ট ভায়াবেল না বলে, অর্থনৈতিকভাবে ভায়াবেল না বলে তারা কিন্তু বাংলাদেশকে সুযোগ দেয় না। এই যে সুযোগ না দেয়া, এটা একটা মুখ্য জবাব দেওয়ার একটা সামনে চলে এসেছে সুযোগটা। এই সুযোগটাকে বাংলাদেশের অবভিয়াসলি কাজে লাগানো উচিত। এই ইনিংস আমি বলবো শুধুমাত্র লিড নিয়ে নয়, এটা যত বড় করা যায়, আপনার যত ধৈর্য দেখানো যায়, এটা যদি আপনি পারেন 400 450 করেন এবং এই পর্যায়ে নিয়ে গিয়ে তাদেরকে কিভাবে আপনি মাউন্ট মঙ্গানুইতে আপনি যে ইতিহাস গড়েছিলেন সেই ইতিহাস আপনাকে যে শুধুমাত্র সেই সব মানে যেসব ভেন্যুতে খেলা হয় না, যেসব ভেন্যু হলো অবহেলিত ভেন্যু, আপনাকে সুযোগ দেয়, আপনি দেখিয়ে দেন যে আপনার এই মানে অপমান করা, আপনার যে তুচ্ছ তাচ্ছিল্য করা, সে তার জবাব আমি দিতে শিখে গিয়েছি। আমন্ত্রণও জানানো হয় না, যেটা হচ্ছে যেটা আমরা জানি যে হয়তো ওডিআই বা তোমরা টি-20 খেলতে আসো, টেস্ট তো অনেক দূরের কথা। এবং সেখানে আপনি বললেন ভেন্যুর একটা ব্যাপার, তারা হয়তো বা ভবিষ্যতে এখন বাংলাদেশকে নিয়ে ভাববে। এই টেস্টের আসলে ভবিষ্যৎটা কি হবে সেটা বোঝা যাচ্ছে না। তবে একটা ব্যাপার তো খুব মানে শান্তির বিষয়, যদি বাংলাদেশ কোনো কারণে টেস্টটা ড্র হয় বা হারে, তারপরে এই যে প্রথম ইনিংসে যেভাবে অস্ট্রেলিয়াকে একদম ধসিয়ে দেওয়া হয়েছে, এটাই তো আসলে ক্রিকেট বিশ্বে ছড়িয়ে যাবে এবং এটাই বাংলাদেশকে নতুনভাবে চেনাবে যে বাংলাদেশ টেস্টও এখন ডমিনেট করতে পারে। অলরেডি বাংলাদেশ কিন্তু তার সমীহের জায়গা অর্জন করে ফেলেছে, বিশেষ করে বোলিংয়ে যেভাবে তারা ডমিনেট করেছে এবং অস্ট্রেলিয়াকে যেভাবে অল আউট করেছে, সেটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে ব্যাটিংয়ে যে জায়গায় মমিনুল হক এবং তানজিদ হাসান তামিম, যেটা আমরা সবসময় দেখে থাকি, টপ অর্ডার যখন ফেল করে তখন আমরা একেবারে কলাপস করি, কিন্তু এই টেস্টে মনে হচ্ছে বাংলাদেশ মমিনুল হক এবং তানজিদ হাসান তামিম যেভাবে ব্যাটিং করেছেন এবং ওপেনিং এর স্টার্টটাও কিন্তু ভালো হয়েছে, সব মিলিয়ে এখন শান্ত এবং তানজিদ হাসান তামিম যদি ক্যারি করতে পারে, আরেকটা সেশন যদি তারা ফরওয়ার্ড লুকিং হতে পারে, তাহলে কিন্তু এই অস্ট্রেলিয়ার নাকে মানে খত দিতে হবে। বিকজ অফ আপনি জানেন যে তারা উন্নাসিক এবং এই উন্নাসিক জাতির সঙ্গে সাধারণত অন্যরা উপেক্ষিত হয়। এই জায়গায় বাংলাদেশও উপেক্ষিত হয়েছে এবং আমি আশা করি যে বাংলাদেশ তার প্যাশন্স মানে উত্তেজিত হবে না, প্যাশন্স রাখবে, প্রত্যেকটা ব্যাটারি যেন প্রফেশনাল অ্যাটিটিউড শো করবে এবং এটাকে যে আমি অনেক রান করে ফেলেছি এক্সাইটমেন্টটা যেন না আসে। বাংলাদেশ যদি এখানে ধরেন ফার্স্ট ইনিংসে 100 150 200 রানের লিড নিতে পারে, তাহলে বাংলাদেশ টেস্ট জিতে যাবে। এই টেস্টের ফল হবে, এটা কোনো সন্দেহ নেই। চতুর্থ দিনে গিয়ে ফল হয়ে যাবে। বাংলাদেশ মাত্র সেকেন্ড ইনিংস চলছে, আপনার সেকেন্ডের ফার্স্ট সেশন শেষ হলে সেকেন্ড সেশন আজকে যদি পুরো দিন বাংলাদেশ পার করতে পারে, তাহলে 150 রানের লিডও হয়ে যেতে পারে। তো অস্ট্রেলিয়ার জন্য আরো বেশি কাটা হয়ে দাঁড়াবে। কাটা মানে কি, এটা মারাত্মক বিপদ। যদি বাংলাদেশ চেস করে পরে টার্গেট দেয়া, আপনি যদি এই 150 রানের লিড পায়, পরে কিন্তু তারা আর ওইভাবে বাংলাদেশের বোলাররা কিন্তু মারাত্মক উজ্জীবিত হয়ে যাবে। এই 3 জন পেসার দেখবেন তখন আগুনে বোলিং করছে, এই হাসান মাহমুদ অথবা তাসকিন যে কোনো একজন ফায়ার করবে এবং ফায়ার করার সঙ্গে সঙ্গে এই অস্ট্রেলিয়া তখন আপনার বিপদে পড়ে যাবে এবং ব্যাকফুটে যাবে। বাংলাদেশ ইতিহাস রচনা করবে এখানে, যেটা আমরা আসলে কল্পনাও করিনি। প্র্যাকটিস ম্যাচ দেখে বা তার সাম্প্রতিক জিম্বাবুয়ে সফর দেখে আমরা হয়তো একেবারেই ডিসহার্টেন্ড ছিলাম, দেখে আমরা অনেকে হয়তো বিচার করে ফেলেছিলাম। এবং যে জিনিসটা আসলে উল্টো ঘটবে, তারা হয়তো ভেবেছিল এটা 3 দিন সর্বোচ্চ 4 দিনে বাংলাদেশ 5 দিন লড়তেই পারবে না, সেটাই ছিল সবচেয়ে বড় সাবজেক্ট। এবং আপনি ম্যাচের আগের দিন দেখেন তারা এটা নিয়ে উপহাস করেছিল অনেকে, সেভাবে গুরুত্ব
দেওয়া হয়নি, এখন বিষয়টা একদম উল্টে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আমাদের এখানে অনেক প্রাপ্তি রয়েছে, আমরা অনেক দিন ধরে প্র্যাকটিসটা করছি। এই মুহূর্তে যদি আমি বলি যে আপনি যেটা বলছিলেন যে 150 রানের একটা ব্যাপার, তার বাইরে বোলাররাও প্রস্তুতি নিচ্ছে, যে এটা অনেক কিছুই আসলে হতে পারে। তো সবকিছু মিলিয়ে যদি বলি যে এই ক্রিকেট বোর্ডেরও তো এটার পেছনে একটা ভালো যদি বলি ইনভেস্টমেন্ট আছে, বা তাদের একটা পরিকল্পনা রয়েছে যে টেস্টে আমরা ধারাবাহিকভাবে যে ভালো জিনিসটা করছি সেটাকে আরো ধারাবাহিকভাবে করা। লম্বা সময় কন্ডিশনিং ক্যাম্পটা তো নাও করতে পারতো বাংলাদেশ। এই টেস্ট নিয়ে বাংলাদেশ 2 বছর ধরে পরিকল্পনা করেছে এই সিরিজটা নিয়ে, এই যে প্রস্তুতি ম্যাচ বলেন, এই যে কমিউনিকেশন, শুধু একটা টেস্ট না, এটা অনেক ব্যাপার ছিল যে এই আমাদের সিরিজটা ক্রিকেট নিয়ে জাতিটাকে অস্ট্রেলিয়ার বা আমাদের কন্ডিশনে আমরা খেলতে পারি না বা আমাদের খেলার সুযোগ নেই, যাতে আমরা একেবারে ফেল না করি, আমরা ব্যর্থ না হই, সেই জন্য এই পরিকল্পনাটা গত 2 বছর আগে নেওয়া হয়েছে এবং তারই ধারাবাহিকতায় ডারউইনে খেলা শুরু করেছে এইচপি এবং ইতে। আপনি দেখবেন আমরা সবাই কিন্তু রিজাল্টেন্ট ছিলাম প্র্যাকটিস ম্যাচ দেখার পরে, কিন্তু ট্রাভিস হেড বলেছিলেন যে এই প্র্যাকটিস ম্যাচ দেখে কিন্তু বাংলাদেশকে জাজ করা যাবে না বিকজ অফ, এবং একইভাবে সারিয়া নাফিস বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যিনি চাকরি করেন, সাবেক ব্যাটার ন্যাশনাল টিমের এবং সাবেক টি-20 অধিনায়ক, তো তিনি বলেছিলেন যে বাংলাদেশ এই টেস্টে ভালো খেলবে। কেন বলেছিলেন? কারণ হচ্ছে যে তাদের যে প্রিপারেশন, তাদের যে মেন্টাল সেট আপ, এবং সেই মেন্টাল সেট আপ থেকে তারা, যেহেতু প্রস্তুতি ম্যাচটা ওই রকম হয়নি, সেই জায়গা থেকে তারা একেবারে নিজেদেরকে উজাড় করে দেবেন এবং নিজেদের সম্মান অর্জন করার জন্য আমাদের তো হারানোর কিছু নাই, হারানোর কিছু নেই, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ একটা ইতিহাস গড়ার সম্ভাবনা আমি একেবারে দিব্য চোখে দেখতে পাচ্ছি এবং সেটা ভালো করবে। আপনি যেটা বললেন বোর্ডের ইনভেস্টমেন্ট, আপনি যে অর্থ উপার্জন করেন তা তো আপনার এই ক্রিকেটের পেছনে ব্যয় করতে হবে, এটা তো আপনার রাষ্ট্রীয় অবকাঠামো ডেভেলপমেন্টের জন্য না, ক্রিকেট অবকাঠামো ডেভেলপ করার জন্য। রাষ্ট্রের বিজনেস বা অর্থনীতি এর মাধ্যমে আসছে, বাংলাদেশের ক্রিকেট অর্থনীতি দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি বিরাট একটা অবদান রাখছে, যে ডলারগুলি আইসিসি থেকে আসে কিংবা বিদেশের অন্য বিভিন্ন সোর্স থেকে আসে, বেসিক্যালি আইসিসি থেকেই আসে। তো সেই সব জায়গা থেকে আমরা যে বলবো যে বাংলাদেশ এই ইনভেস্টমেন্টগুলি অবশ্যই কাজে দিয়েছে, এবং আমরা আশা করব অদূর ভবিষ্যতে যেসব সিরিজগুলি বিদেশের বিভিন্ন জায়গায় হবে, সেইভাবেই যেন এই 2 বছর আগে থেকে যেন প্রত্যেকটা পরিকল্পনা করা হয়, বড় বড় দলগুলোর বিপক্ষে, যেমন সাউথ আফ্রিকাতে আপনি এখন করছেন। 2027 সালে যখন ওয়ানডে বিশ্বকাপ হবে তার আগে এই টিম এইচপি ইয়াং যেটা ইমার্জিং দল খেলছে, এবং কন্টিনিউয়াসলি এই যে খেলাগুলো, এগুলি বাংলাদেশকে অনেক একটা আউটপুট দেবে। এই যে ধরেন বাংলাদেশ তো খেলছে হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, যদি আমি ভারতের কথা বলি, তারা আমাদের পরে অবস্থানে আছে এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে, বা যেই দলগুলো আছে তারাও তো বিষয়টাকে হজম করতে পারছে না এবং তারাও একটু বিপদে